গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে তৃণমূল। ফের হুঙ্কার হুমায়ুন কবিরের। ব্লক থেকে জেলা সব জায়গায় লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূল। আমার সঙ্গে যা গদ্দারি হয়েছে ফেরাদ হাকিম ও তৃণমূল তার জবাব পাবে। ফের হুঙ্কার দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও। গোষ্ঠীদ্বন্দ্ব মুর্শিদাবাদ জেলায় একটাই ছিল, সেটি স্বয়ং হুমায়ুন কবির নিজে। উনি বেরিয়ে গেছেন, আর আজকে সকাল সেখানে 50,000 মানুষের তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল হয়েছে। এই ভরতপুরের মানুষ পরিষ্কার করে দিয়েছে তারা ধর্মনিরপেক্ষতার পথে হাঁটতে চান। তারা মুর্শিদাবাদ জেলাকে বিজেপির দালালদের হাতে তুলে দিতে চান না। উনি যদি এতই ক্ষমতা থাকতো 2019 সালে যে বাবরি মসজিদ তৈরি করার কথা বলছেন, ওই বাবরি মসজিদ যারা ভেঙেছিল, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় দো বলে কর সেবা করতে গিয়েছিল, নরেন্দ্র মোদীর হয়ে ভোট চাইতেন না, তাহলে বিজেপির টিকিটে তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হতেন না, আর মোদীজির সেবক বলে ফির একবার মোদী সরকার স্লোগান দিতেন না। ওনার পুরোটাই রাজনীতির জন্য এই ভণ্ডামি, সেটা মুর্শিদাবাদের মানুষও ধরে ফেলেছে। আর যত এই মানুষের কাছে বেআব্রু হয়ে যাচ্ছে, তত বেশি করে কোণঠাসা হচ্ছে। আজ বাবরি মসজিদের প্রস্তাবিত স্থানে এলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। গতকালই তিনি মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন, আর আজ নিজে এখানে আসেন। গতকালের মতো আজও অনেকেই অসংখ্য ইট, সিমেন্ট, রড নিয়ে হাজির হন সেই জায়গায়, অর্থাৎ যেখানে শিলান্যাস হয় সেই জায়গায়, যেখানে তৈরি হবে বাবরি মসজিদ সেই জায়গায়। শনিবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পরবর্তীকালে আজকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে রেজিনগর এবং বেলডাঙ্গার মাঝখানে ছেতিয়ানি যে জায়গায় হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি মসজিদ তৈরি হবে। এবং এরপর থেকে শনিবার থেকে দেখেছি আমরা যে কেউ হাতে একটা থেকে শুরু করে, কেউ গাড়িতে করে করে, কেউ ইট নিয়ে আসছেন, কেউ সিমেন্ট নিয়ে আসছে। আজকে সকালবেলা এখানে এসে দেখা যাচ্ছে গোটা যেই চত্বর রয়েছে, এমনকি যে 3 কাঠা জমি এবং সেই জমি ছাড়িয়ে আশেপাশের যে জমিগুলো রয়েছে, সেই সমস্ত জমিতে কেউ ইট নিয়ে আসছেন ট্রাকে করে, কেউ ইট নিয়ে আসছেন হাতে করে। এইরকম ইট, সিমেন্ট কাঁড়ি কাঁড়ি এখানে পড়ে রয়েছে, লোহার রড পড়ে রয়েছে এবং অনেকেই আসছেন। এবং এই জায়গায় বাক্স নিয়ে আসা হয়েছে, যেখানে কেউ তারা দান করছেন, অনেকে তারা জানাচ্ছেন দূর দূরান্ত থেকে আসছেন, অনেক একেবারে QR কোড এখানে লাগানো রয়েছে, এখানে কেউ দান করছেন এবং তারা বলছেন যে এখানে যেহেতু বাবরি মসজিদ হবে, সেই বাবরি মসজিদের জন্য তারা দান করছেন। আজকেও দেখতে পাচ্ছি একবার জাতীয় সড়কের যে ধার, সেই ধারে এই যে ছেতিয়ানি যে জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু বহু মানুষ আসছেন এবং তারা কেউ সিমেন্ট নিয়ে আসছেন, কেউ ইট নিয়ে আসছেন, কেউ বা লোহার রড নিয়ে আসছেন, কেউ বা টাকা দান করছেন এই জায়গায়। অর্থাৎ হুমায়ুন কবির যে জায়গায় জানিয়েছিলেন যে বাবরি মসজিদ হবে শনিবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপনা, এবং এই জায়গাতে আজকে হুমায়ুন কবির তিনিও নিজেও আসেন এবং নিজে হাতে কয়েকটি জায়গায়, যে জায়গায় বাবরি মসজিদ হবে সেই জায়গায় ইট রাখেন এবং এখান থেকেও তিনি তার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে ঘোষণাও করেন। ক্যামেরায় সুবীর রায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।